আইটিআইয়ের নোটিফিকেশান অনুযায়ী অনেকেই কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ বা আপডেট করেছিলে, কিন্তু এখানে একটা পয়েন্ট নতুনভাবে এসেছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সাবকাস্ট যে ক্যাটাগরি আছে, সরকারি নির্দেশ অনুযায়ী যে ক্যাটাগরির ডিটেলস দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমাদের করতে হবে। অর্থাৎ ধরো তোমাদের ওবিসি বি ছিল, তোমরা কিন্তু কিছুদিন আগে কিছু যারা ওবিসি বিটাই রেখেছো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তোমাদের ক্যাটাগরিটা ওবিসি বি থেকে ওবিসি এতে পরিবর্তন হয়ে গেছে। তো আইটিআই যে অফিসিয়াল নোটিশ দিয়েছে সে অনুযায়ী কিন্তু তোমাদের বর্তমানে যে ক্যাটাগরিতে তোমাদের চেঞ্জ হয়েছে সেই ক্যাটাগরিটাই মেনশন করতে হবে। অর্থাৎ আগে যদি তোমাদের ওবিসি বি ছিল এবং তুমি ওবিসি বিটাই ক্যাটাগরিটা আপডেট করেছো, কিন্তু সেটা করলে হবে না। সেটা করলে তোমার এটা জেনারেল হিসাবে গ্রাহ্য হবে, কাস্ট সার্টিফিকেট হিসাবে গ্রাহ্য হবে না। এই নোটিফিকেশানটা কিন্তু গতকাল থেকে আসছে। তোমাদের 7 তারিখে আগে, অর্থাৎ 7 তারিখে মেরিট লিস্ট বেরোবে বা র্যাঙ্ক কার্ড বেরোবে। এই তারিখের আগে তোমাকে কিন্তু ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করে অনলাইনে বসাতে হবে। যদি তোমার ওবিসি বি আগে ছিল এবং বর্তমান ক্যাটাগরি লিস্ট অনুযায়ী যদি ওবিসি বি এ রয়েছে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি তোমার আগে ওবিসি বি ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওবিসি এতে পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে কাস্টটা আপডেট করতে হবে। সেটা তোমরা কিভাবে করবে চলো এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আইটিআই ওয়েবসাইটে আসবে, সে আইটিআই ওয়েবসাইটে এসে ইউজার নেমের জায়গায় মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ বা পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা কোড দিয়ে তুমি লগ ইন করবে। লগ ইন করার পরেই তোমার একটা আইডির যেটা আছে সেই আইডিটা খুলে যাবে। ধরো এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এইখানে কিন্তু একটা নতুন অপশান চলে আসছে, দেখো এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ সাবকাস্ট ক্যাটাগরি। তুমি কি সাবকাস্ট ক্যাটাগরিটা পরিবর্তন করতে চাইছো? তাহলে তোমাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের কাস্টটা যেটা হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। একটা উদাহরণ দিই, যেমন কুম্ভকাররা আগে ছিল ওবিসি বি কিন্তু বর্তমানে ওবিসি এ হয়ে গেছে, ওদের কিন্তু ওবিসি এ করতে হবে। আর ডেট অফ ইস্যুটা বর্তমানে তো সময় হাতে তোমাদের নেই, যেহেতু 7 তারিখে মেরিট লিস্ট বেরোবে, তাই যদি পারো তো সার্টিফিকেটটা আপডেট করে নাও ইমিডিয়েট। যদি না পারো তাহলে যে ডেটটা আছে ইস্যু ডেট সেটাই তোমাদের মেনশন করতে হবে, কিন্তু ক্যাটাগরিটা তোমাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে সরকারি নির্দেশ অনুযায়ী, তাহলে তোমার অ্যাডমিশনটা গ্রাহ্য হবে।